আজকে বানিয়েছিলাম ছানার কেক। আপনারা এটা সন্দেশও বলতে পারেন। খেতে এতটাই অসাধারণ হয়েছিল যে এক চামচ মুখে দিয়ে বারবার খেতে ইচ্ছা হচ্ছিল। এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। তো না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 লিটার গরুর দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছিলাম, তাতে কি হবে ছানাটা অনেকটা হবে। তো দেখুন আমি দুধটা এখানে ফোটাতে দিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে গেলে আস্তে আস্তে সাদা ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। অল্প অল্প করে মেশাবো আর নাড়বো, এতে কী হবে ছানাটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমার ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব আর একটি সুতির কাপড়ে ছেঁকে নেব। দেখুন কতটা সফট হয়েছিল ছানাটা, আমি হাতে করে একটু তুলে দেখিয়ে দিলাম। এবার আমি পানিটা ঝরাতে দিয়ে দেবো। একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে। এবার আমি চিনিটাকে পেস্ট করে নেব। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়েছিলাম, চিনিটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটাকে আমি অনেকক্ষণ একটু ঝুলিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ভারী কিছু চাপিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার এই সব কটা উপকরণ আবার একবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। এতটা কম উপকরণে এত সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার করে ট্রাই করবেন। দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটি অ্যালুমিনিয়ামের গামলার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে একটি কাগজ দিয়ে তার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিলাম। এবার ওপরে দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে। এতে কি হবে, এই ছানার কেক বা সন্দেশের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতে দেখবেন অনেক অনেক ভালো লাগবে। এবার আমি এগুলোকে কুচি কুচি করে ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন এবার একটি ট্যাপ ট্যাপ করে নেব হাতের সাহায্যে। অপর দিকে আমি একটি কড়াই নিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নেব। আপনারা এই পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দেবেন। আমার কাছে যেহেতু হাতের কাছে ছিল না, তাই আমি এমনিই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা একটি স্ট্যান্ড বসিয়ে দেবেন পানির মধ্যে, দেখবেন অনেক ভালো হবে সন্দেশটা। দেখুন এবার আমি গামলাটা বসিয়ে দিলাম উপরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পানিটাকে ফুটতে দেব। পানিটা খুব বেশি দেবেন না, দেখুন আমি পরিমাণটা দেখিয়ে দিয়েছি। একদম গামলার অর্ধেকের একটু কম পর্যন্ত পানিটা দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ আপনারা পানিটা ফুটিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের ছানার কেক বা সন্দেশ একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, এর থেকেও বেশি সুন্দর হয়েছিল খেতে। আপনারা একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা তুলতুলে নরম আর স্বাদে একদম সেরা হয়েছিল খেতে। আমি তো একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করছিল আমার বন্ধুরা। এই অজানা সন্দেশটা আপনারা অবশ্যই সবাই একবার করে ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সঙ্গে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে কি হবে, আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগবে। তো অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। যে প্রথমবার বানাচ্ছেন তারও কোনো অসুবিধা হবে না আশা করছি। শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।